হবিগঞ্জে তীব্র নদী ভাঙনে নিঃস্ব হচ্ছেন হাজারো পরিবার। ফসলি জমি, গাছপালা সহ নদীগর্ভে বিলীন হচ্ছে মাথা গোজার শেষ সম্বল বসতভিটাও। ভাঙন আতঙ্কে দিন পার করছেন রাধাপুর গ্রামবাসী। চৌধুরী মোহাম্মদ ফরিদের তথ্য ভিডিওচিত্র নিয়ে রিপোর্ট করছেন আফরোজ হাসি। প্রতি বর্ষায় খোয়াই নদীর ভয়াল ভাঙনে নিঃস্ব হয় হাজারো পরিবার। এবছরও রাধাপুর গ্রামসহ বিস্তীর্ণ জনপদে চলছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি, গাছপালা সহ মাথা গোজার শেষ সম্বলও। আমরা গ্রামের মসজিদ, বাড়িঘর, এবার দোকানপাট, স্কুল এটা নষ্ট হয়ে যেতে, সরকারে যদি এটা না থাকে তাহলে আমরা গ্রামটাও একবারে বিনাশ। বাঙ্গা তো মনে হয় যে এমন অবস্থা করতেছে, স্কুল আছে, এখানে মসজিদ আছে, তারপরে বাড়ি ঘর যা আছে সম্পূর্ণ নিতেছি গিয়া। কি অবস্থায় আমরা কি পরিস্থিতি আমরা থাকতাম, দেশ নিতেছি গিয়া। যে অবস্থা কিন্তু কেউ সরকার আমরা না দেখে আমাদের এই দেখা টাকার মতন কোনো অবস্থা থাকতো না। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নদীগর্ভে চলে যাবে রাধাপুর গ্রাম। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডে স্মারকলিপি দিয়েছে গ্রামবাসী। বাইনি সংস্থানের ভিতরে পড়ছে, এটা 15 বছর ধরে ভাঙতেছে, আমরা কেউ বানও দেয় না, এমপির দ্বারা গেল দেয় না, চেয়ারম্যানও দেয় না। আজকে আমরা এই নদীর ভাড়া থাকি, আমরা শরীরের ওই অবস্থা কিরকম হয়েছে, আমরা খাইতে মই করতে টেনশন করি। ওখানে বাড়িঘর কিভাবে আমরা করতাম, আমরা গরিব মানুষ। 10-12 বছর ধরে ভাঙন, এর আগে পূর্ব আসিল, আমরা মুরব্বী থেকে আসি, তারপরে কিছুটা কমিয়া আসিল। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।